নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা চিকেন কারি বানানোর অনেক রেসিপি দেখেছেন, কিন্তু আজকে যে প্রসেসে চিকেনটা বানাবো এই প্রসেসটা সত্যি খুবই ইন্টারেস্টিং। যদি ডিফারেন্ট স্টাইলে চিকেন কারির এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ইউনিক স্টাইলের রেসিপিগুলো আপনাদের কাছে ইজিলি পৌঁছে যায়। তাহলে দেরি না করে শুরু করে নিই আজকের এই ইউনিক স্টাইলের চিকেন কারির রেসিপি। এই রেসিপিটা বানাতে প্রথমে 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কাটার পর পেঁয়াজটাকে এইভাবে আলাদা করে নেব, তাতে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে যাবে। পেঁয়াজটা ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়ে হাফ কাপ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব, যাতে করে তেলে কাঁচা স্মেলটা চলে যায়। কাঁচা স্মেলটা থাকলে পুরো খাবারের মধ্যেই সেই কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে এইভাবে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। শুরুতে মনে হবে এতগুলো পেঁয়াজের জন্য তেলটা কম হয়ে গেছে, কিন্তু না, এতটুকু তেল দিয়েই দেখবেন খুব সুন্দর করে পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। দেখুন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে, বেশিও না আবার তার থেকে কমও না। বেশি হয়ে গেলে পেঁয়াজের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজটাকে কোনো রকম টিস্যু পেপারে রাখতে হবে না, পেঁয়াজে যে তেলটা থেকে যাবে তাও পরে এই রেসিপিতে ইউজ হয়ে যাবে। দেখুন আমিও কিন্তু কোনো রকম টিস্যু পেপার ইউজ করিনি এখানে। এখন পেঁয়াজটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন এখানে একটা মশলার কম্বিনেশন বানাতে হবে। কম্বিনেশনটা বানাতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ নুন, 4/1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিভাবে ডিফারেন্ট তা এখন যে স্টেপগুলো করব তা দেখলেই বুঝে যাবেন, তাই অবশ্যই ভিডিওটাকে মাঝপথে ছেড়ে যাবেন না, ফুল ভিডিওটা দেখে নেবেন। এখন পেঁয়াজটাকে যে তেলে ফ্রাই করেছিলাম ঠিক সেম তেলটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ আর লং, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরে। তারপর সবগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর একটু নেড়ে দিয়ে দিচ্ছি মশলার কম্বিনেশনটা। তারপর কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার মধ্যে থাকতে লাগবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থেকে যায়। প্রায় 30 সেকেন্ড কষিয়ে নিলেই মশলাটা দানাদার হয়ে যাবে। দেখুন ঠিক এই রকমই দানাদার হয়ে যাবে। এখন একে একে করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর যেহেতু মশলাটাতে নুন আছে ওটা ভালো করে চিকেনের ভিতর ঢুকে যাবে। আর শুধু নুন না, মশলাটাও চিকেনের ভিতর একই রকম ভালো করে ঢুকে যাবে। বাস এখন চিকেনটাকে হালকা কালার আসা পর্যন্ত কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের জন্য কষিয়ে নিলে কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর একটু নেড়ে দিয়ে দেব 1 কাপ জল। এখানে একটু বড় সাইজের কাপটা ইউজ করেছি, এখানে ঠান্ডা জলে কিন্তু ইউজ করেছি। প্রায় 400 ml জল এখানে ইউজ করেছি। তারপর একটু নেড়ে লো হিটে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে করে চিকেনের পিসগুলো ভালো করে গলে যায়। চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের পিসগুলো ভালো করে গলে যায়। আপনাদের দেখে মনে হতে পারে এটা চিকেনের গ্রেভি নাকি জল আর জল। তাই এখন চিকেনের গ্রেভিটা বানাতে গ্রাইন্ডারে পেঁয়াজের বেরেস্তা আর টক দই দিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন টমেটো ছাড়াই কি সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এখন মার্কেটে টমেটো নাকি খুব দামে চলছে। টমেটো ছাড়া এত মজাদার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। যারা টমেটো খেতে চায় না বা যাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না, তারা কিন্তু এই রেসিপিটা কোনো রকমভাবে মিস করবেন না। এখন এই পেস্টটাকে দিয়ে দেব। চিকেনটা তো আগে থেকেই গলে গেছে, পেস্টটাকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। আর হ্যাঁ, অবশ্যই হিটটা কিন্তু লোতেই রাখতে হবে। এখন একটু নেড়ে ঢেকে রেখে দেব।
গ্রেভিটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে যায়। ফাইনালি দেখুন টমেটো ছাড়াই একদম ডিফারেন্ট স্টাইলের চিকেন কারি বানানো কমপ্লিট হয়ে গেছে। খুব সহজ ও সিম্পল একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।